চলো আজকে আমরা ইংরেজি দ্বিতীয় নাম্বার পরীক্ষাটি সলভ করার চেষ্টা করি। আবারও বলছি, ভালো করে প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলোই তোমার সামনে পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আর তোমরা জানো আমাদের মডেল টেস্ট কিন্তু চলছে, যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়েছো তোমরা সবাই ভালো করছো এবং ইনশাল্লাহ পরীক্ষা কমন থাকবে। আর যারা এখনো ভর্তি হওনি, ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে, একটু দেখে নাও আর ভর্তি হয়ে যাও আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে, ইনশাল্লাহ সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে। তাহলে চলো আমরা ইংরেজি দ্বিতীয় পরীক্ষাটি সলভ করার ট্রাই করি। কি কি আছে প্রশ্নতে দেখি আমরা, একটু খেয়াল করো। প্রশ্নটা অনেক বড় মনে হচ্ছে ভাইয়া, তাই না? প্রশ্নটা দেখে তোমার মাথায় কিন্তু একটা তালগুল পাকিয়ে যাচ্ছে কি হবে কি না। ভাইয়া ভেরি সিম্পল, একটু খেয়াল করো, ভেরি সিম্পল। বাই আছে, বাইয়ের পরে কি? দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, অর্থাৎ একটু খেয়াল করবা, বাই প্লাস টাইম জাতীয় কোনো শব্দ বা টাইম থাকলে তোমাকে ধরে নিতে হবে এটা কি হবে? ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হবে। ভেরি সিম্পল। 1 সেকেন্ডে পজ দিয়ে সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাও। তোমরা যারা যারা আছো একটু কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কি হতে পারে। আমি বলে দিয়েছি সঠিক উত্তর কি হতে পারে। ফিউচার পারফেক্ট টেন্স কোনটা আছে চারটার মধ্যে? বিকাম, বিকামিং, হ্যাজ বিকাম, মানে উইল হ্যাভ বিকাম। কোনটা হবে বলো তো ভাইয়া? আমি দেখতে চাই কে কে সঠিক উত্তর দিতে পারো। অনেকে উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। সঠিক উত্তর হচ্ছে উইল হ্যাভ বিকাম। ভেরি গুড। ভালো করে মনে রাখবা, যখন বাই এর পরে টাইম জাতীয় শব্দ থাকবে বা টাইম থাকবে তখন ধরে নিবা ফিউচার পারফেক্ট টেন্স। আই থিঙ্ক ক্লিয়ার। উত্তরটা অনেকেই পেরেছো, ব্যাখ্যাটা দেখে রাখো। বাই প্লাস নিজস্ব সময় থাকলে বা টাইম থাকলে তখন ফিউচার পারফেক্ট টেন্স হয়। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, তারপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নতে। দেখো, আই উইল কল ইউ ড্যাশ দেওয়া আছে, মানে এই জায়গার মধ্যে সেন্টেন্স দুইটা দেওয়া আছে, রাইট? একটা প্রিন্সিপাল আর একটা হচ্ছে আরেকটা কি সাবঅর্ডিনেট ক্লোজ, রাইট? একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ। একটু খেয়াল করো। সো এই জায়গার ক্ষেত্রে ভাইয়া ভালো করে খেয়াল করো, এই জায়গার ক্ষেত্রে হোয়েন দ্বারা বাক্য আছে, হোয়েন, হোয়াইল, অ্যাজ। সো এইখানে কিন্তু বেসিকলি হোয়েনের সূত্রটা যাবে, হোয়েন। ভালো করে খেয়াল করো, হোয়েন এর আগে যদি একটু খেয়াল করো, হোয়েন এর আগে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে তাহলে হোয়েন এর পরে কি হবে বলো তো ভাইয়া? ইয়েস, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হোয়েন এর আগে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, হোয়েন এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানের মধ্যে ভেরি সিম্পল, হোয়েন আই গেট হোম। হোয়েন যুক্ত ক্লোজের মধ্যে একটি প্রেজেন্ট টেন্স হলে অন্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ইন খুলনা ইন দ্য প্রিভিয়াস ইয়ার। ভেরি সিম্পল। একটা অতীত আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আরেকটা কি হবে? মানে দুইটা অতীত ঘটনার মধ্যে যেটা কি হয়েছে বলো তো? যেটা আগে হয়েছে সেটা কি হবে? যেটা আগে হয়েছে সেটা কি হবে? হ্যাড বিন ওয়ার্কিং দ্য প্রিভিয়াস ইয়ার। তার মানে যেই কাজটা আগে সংগঠিত হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি সিম্পল। দেখো, দুটি অতীত কাজের মধ্যে যেটি বেশি অতীত, মানে যেটা বেশি আগে ঘটেছে বা অতীতে ছিল, সেইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের যেই মডেল টেস্টটা আছে, এক্সাম ব্যাচটা চলছে, গুগল ডক্সে পরীক্ষা দিবা, পিডিএফ ফাইলগুলো নিবা, সাজেশন পাবা, 4 থেকে 5,000 প্রশ্ন সলভ করতে পারবা, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য। ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে, দেখে নিবা। ভর্তির জন্য কি করতে হবে? আমাদের এই যে নাম্বার দুটি আছে, যে কোনো একটাতে ফোন দিতে হবে। কোর্স ফি মাত্র 500 টাকা। সময় ক্ষেপণ করিও না। অসংখ্য শিক্ষার্থী যুক্ত আছে আমাদের এক্সাম ব্যাচে। ইনশাল্লাহ তুমি ভালো করবে, প্রশ্ন অনেক কিছু কমন থাকবে তোমাদের এক্সামে ইনশাল্লাহ। সো সময় নষ্ট না করে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাও। দেখো, while the man dashed in the field suddenly a dog came and dashed him। ভালো করে দেখো, একটা নিয়ম বলে দেই, এন্ড এর আগে যদি B2 থাকে, মানে যেই টেন্স থাকে এন্ড এর পরে কিন্তু সেম টেন্স, তাহলে একটু খেয়াল করো, এন্ড এর আগে আছে B2 মানে পাস্ট ইনডিফিনিট, ঠিক একইভাবে এন্ড এর পরে হবে পাস্ট ইনডিফিনিট। এটা সিম্পল একটা নিয়ম। তাহলে একটু খেয়াল করো ভালো করে, এই জায়গার ক্ষেত্রে শুধু এইটা একটু খেয়াল করলেই তুমি সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছ।
সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছ। তার মানে আমরা B2 একটা পেয়ে গেলাম, আরেকটা অটোমেটিক চলে আসতেছে এই জায়গায়, রাইট? আরেকটা অটোমেটিক চলে আসতেছে, তার মানে একটা ফাইন্ড করছো, আরেকটা কিন্তু পেয়ে যাচ্ছ। সো এই জায়গার ক্ষেত্রে কি হচ্ছে, হোয়াইল, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পরবর্তীটা টেন্সটা কি হয়, টেন্সটা কি হয়, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে তাহলে পরবর্তীতে কন্টিনিউয়াস ফর্ম হবে, কি হবে বুঝে নিবা, কন্টিনিউয়াস ফর্ম। সো যেহেতু পরবর্তী সেন্টেন্সটা পাস্টের, এর জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। ভেরি সিম্পল, আই থিঙ্ক ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার, সিম্পল, রাইট? এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে এই জায়গার ক্ষেত্রে। চলো তারপর আমরা নেক্সট প্রশ্নতে চলে যাই। উই ড্যাশ আ ক্যাট, দেখো উই ড্যাশ আ ক্যাট বাট ওয়ান ডে ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। সো এটা সঠিক উত্তর কি হতে পারে, দেখো তো পারো কিনা, একটু দেখো তো পারো কিনা, ভালো করে দেখো, ভালো করে দেখো পারো কিনা, আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। হ্যাঁ তোমরা অনেকে উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা দেখো, ইউজ টু হ্যাভ। এটা ইউজ টু কেন হয়েছে একটু খেয়াল করো, প্রত্যেকে ব্যাখ্যাটা এই জায়গার মধ্যে আমরা স্পষ্টভাবে দিয়েছি। সব সময় আমাদের একটি বিড়াল ছিল, সেই অর্থে বাক্যটিতে ইউজ টু ব্যবহার হবে, অর্থের দিক থেকে এটা হয়েছে ভাইয়া। সবসময় আমাদের একটা বিড়াল ছিল, সেই অর্থে এখানে ইউজ টুটা মানে যে সব সময় অভ্যাস বা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা বোঝানোর ক্ষেত্রে ইউজ টু হ্যাভ হয়েছে, রাইট? অর্থের দিক থেকে আমরা ইউজ টু অর্থের দিক থেকে এটা ব্যবহার করেছি। ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন কেলার, ভেরি সিম্পল। দেখি তো কে কে সঠিক উত্তরটা পারো, চট করে কমেন্ট করে জানাও। এগুলোই প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। অনেকে উত্তর দিয়েছো, সঠিক উত্তরটা হচ্ছে হ্যাভ হিয়ার্ড। একটু খেয়াল করো, এইটা ব্যাখ্যাটা একটু ভালো করে দেখার চেষ্টা করি আমরা। দেখো এই জায়গার মধ্যে কোনো কিছু করে থাকবে বা শুনে থাকবে, সেই ক্ষেত্রে আমরা মাস্টের পরে হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম। একটু ভালো করে দেখো, মানে কোনো কিছু শুনে থাকবে মানে তুমি অবশ্যই হেলেন কেলার সম্পর্কে শুনে থাকবে, হ্যাঁ শুনে থাকবে, কিছু করে থাকবে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ মানে মাস্টের পরে হ্যাভ তারপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম। আই থিঙ্ক ক্লিয়ার। কিছু জিনিস শিখে নাও, এইগুলা কাজে লাগবে। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও অ্যান্ড ড্যাশ ফর মেনি ইয়ার্স। ভালো করে খেয়াল করো, এটা উত্তরটা কি হবে, তুমি জাস্ট একটা সেকেন্ড পজ দাও, পজ দিয়ে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আমি আবারও বলছি, তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হওনি, সময় ক্ষেপণ না করে দ্রুত আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হও, কারণ সেইখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই এক্সামগুলো নিচ্ছি। শেষ মুহূর্তে যদি তুমি কমন পেয়ে যাও, আই মিন তুমি অনেক লাকি ভাইয়া। আশা করি বুঝতে পেরেছো এবং উত্তরও দিয়েছো। সঠিক উত্তরটা হচ্ছে হ্যাজ বিন ফর মেনি ইয়ার্স। ভালো করে দেখো, হ্যাজ বিন ফর মেনি ইয়ার্স। সো এই ক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটা একটু ভালো করে দেখো, কি দেওয়া আছে, দীর্ঘ সময় ধরে কিছু সংগঠিত হওয়া বোঝাতে, মানে দীর্ঘ সময় ধরে সংগঠিত হওয়া বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। এখানে বলা হয়েছে সে আমার সবচেয়ে ভালো বন্ধু, অনেক দিন ধরেই সে আমার ভালো বন্ধু, তার মানে এখনো এবং আগে থেকেই তার বন্ধু হিসেবে আছে। সো বিষয়টা বোঝাতে এই জায়গার ক্ষেত্রে ভালো করে দেখো, এই জায়গার ক্ষেত্রে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও, সে এখনো আমার ভালো বন্ধু, অ্যান্ড ফর মেনি ইয়ার্স, অনেক দিন ধরে সে আমার ভালো বন্ধু হিসেবে আছে। সো সেই জায়গার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। কি ইউজ করেছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। আই থিঙ্ক ক্লিয়ার। আমাদের স্পেশাল পরীক্ষাগুলো এক্সাম ব্যাচে হচ্ছে ভাইয়া, 3 থেকে 4,000 প্রশ্ন সলভ করতে পারবা, এক্সামের পিডিএফ পাবা, সাজেশন শিট পাবা ভাইয়া। শেষ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, আমি বিশ্বাস করি লেগে থাকলে আমাদের সাথে একটা সিট নিশ্চিত হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।